হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমাদের ডিনারে কি কি আছে। দেখো স্যালাড আছে, এদিকে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, পোস্ত আছে, আর এদিকে লবণ আছে, আর এখানে মাংসর ঝোল আছে আলু দিয়ে, আর দই আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, আর আম আছে, আর চাটনিও ছিল। চাটনিটা আমি নিইনি। তো সব থেকে বড় বিষয় হলো আজকে আমি সমস্ত কিছু একা হাতে বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো সবজিগুলো আমি দেখিয়ে রেখেছি, হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম। আর এইদিকে আলু ভেজে নিলাম, এখানে লাল লাল করে পটলগুলোও ভেজে নিলাম। তো চলো আমি ভাজাগুলো তুলে দেখছো, আলুও ভাজা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি বেগুন ভাজটাও দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো আমার তিনটে ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এরপর আমি পোস্ত করতে দেব, সেই কারণে পোস্তর জন্য আমি আলুটা সিটি দিয়ে দেবো, একটা সেদ্ধ করে নেব। জাস্ট একটাই সিটি দেবো, তাতেই আমার হয়ে যাবে। তারপরে চলো এইদিকে আমার সিটিটা হতে থাক। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ, তেল আর লেবু দিয়ে আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। লেবুটা দিলাম কারণ তাহলে মাংসটা গোটা গোটা থাকবে, সেই কারণে। তো দেখো ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। আর এইদিকে আমি পোস্তটা এবার করে নেবো, যেহেতু আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি প্রথমেই তেলে একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু নয়, যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম। তো নুন, তেল আর লঙ্কা দিয়ে ভেজে তারপর আমি আলুটাও খানিকক্ষণ ভাজলাম। তারপরে যেই ভাজা হয়ে গেছে পোস্তটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো আমার পোস্ত কমপ্লিট হয়ে গেল। তোমরা কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো এদিকে চলো কথা বলতে বলতে আমি ভাত রান্নার জন্য চাল আমি ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসর জন্য আমি আলুটা ভাজতে দিয়ে দিলাম। তো চলো দেখো তোমাদের কতটা তাড়াতাড়ি আমি দেখাচ্ছি রেসিপিগুলো। তো এখানে আমি ভাতটা দেখে নিলাম হয়েছে কি হয়নি, এখনও হয়নি, তো ফুটবে, ততক্ষণ আমি আলুটা ভেজে তুলে নিলাম। এবার আমি তেল দিলাম মাংস করার জন্য, তেল, কারি পাতা, লঙ্কা, এমনকি একটু চিনিও দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আমার 1 কেজি এখানে মাংস আছে, তো আমি 1 কেজি মাংসের মতো পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি। তার সাথে আমি লঙ্কাও দিয়ে দিলাম, আর এদিকে টমেটোটাও দিয়ে দিলাম। এটা ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দর একটু লালচে বর্ণ আছে, ততক্ষণ ভাজবো। তো ভাজা দেখো লালচে বর্ণ চলে এসেছে। আর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তারপর ওটা থেকে তেল ছাড়তে আমি দিয়ে দিলাম জিরে, হলুদ আর লঙ্কার যে গুঁড়োর যে পেস্টটা, ঠিক আছে। তারপর একটু জল দিয়ে আমি এটা দেখো তেল ছেড়ে এসেছে আমার, মানে কমপ্লিট। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দেখো 1 কেজি পরিমাণেতে চিকেন আছে। তো আমি ভালো করে কষিয়ে নেব বন্ধ করে। তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলো দিলাম কারণ অনেক সুন্দর সেদ্ধ হবে, ওই কারণে। তো দেখো আমার এদিকে মাংস হতে হতে এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। তো ভাতের আমি মাকে বললাম ফ্যানটা আমার ঝরিয়ে নাও, আমি ফ্যান ঝরাতে পারি না। তো এইদিকে আমার মাংসটাও কষানো কমপ্লিট হয়ে গেছে, তো কত সুন্দর তেল ছেড়েছে। তারপরে আমি আলু দিয়ে মাংস দিয়ে একদম ঝোল করে নিলাম। জাস্ট এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছিল। তো ওইদিকে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি। তো পাঁপড়ও ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো দেখো বন্ধুরা আমার টেবিলটা কত সুন্দর লাগছে, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা আছে। তো চলো টাটা, বাই।